রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলাম এখন যে রোজা রাখার মতো গরো খাওয়ার কোনো সামান নাই বাইরে এক জমানা গেছিল সাহাবায়ে কেরাম হলোর আল্লাহর হাবিবর পরিবারর হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো দুনো জাহানের বাদশার মেয়ে শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা গরিব ছিল না, এরা দুর্বল ছিল না, এরার যা সম্পদ আসলো সমস্ত ইসলামের খাজল লাগিয়া আল্লাহর হাবিবর সম্মুখে নিয়ে রাখেন। রাখিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সম্পদ রে আপনার সামনে রাখলাম ইসলামর লাগি বেখরকুয়া। এক সময় ওলা যায় সাহাবায়ে কেরামের সম্মুখে খানি থাকলে এক ওয়াক্ত নিজের খানি রাখিয়া বাদ বাকি যা খানি থাকে সমস্ত আল্লাহর রাস্তার মধ্যে বিতরণ করিয়া দিলেন। তখন তাকিয়া দুর্বল জাইনেনর কাছে দিলেন। আলী এবং ফাতেমায় রোজা রাখতা ঘরের মধ্যে কোনো খানা নাই। ওই সময় ফাতেমায় ফরমাইন, স্বামী, যদি অন্য কোনো ঘর থাকি তার করিয়া সামান্য আটা রুটি লিয়াইতাই, তখন লইয়া আমরা বইয়া ওখানে দিয়ে আমরা সেহরি এবং ইফতার করলাম মনে, আল্লাহর নামে রোজা রাখিয়া নজরটা পূর্ণ করলাম মনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় করিয়া সামান্য আটা রুটি আটার ছাতু আনন, আনিয়া ওখানে তোরে 3 ভাগ করন। 3 দিন লাগিয়া বাইরে খাইতো খানির কোনো অভাব নাই। আগে জমানা আসলো বড় অভাবর সহিত মানুষের জিন্দগি যাপন হইতো, এক বেলা খাইলে অপর বেলা পাওয়া যাইতো না। আলী এবং ফাতেমা তান্তানের খাদিমা আসলা, যার নাম হইল কি হযরতে ফিদ্দা। তিনজনে রোজা রাখেন, সেহরি খাইন। সেহরি খাইয়া ইফতারের সময় সমস্ত দিন রোজা রাখছেন। ইফতারের সময় তিনজনের সম্মুখে রুটি রাখছেন, রুটি বানাইয়া রাখছেন ইফতার কর্তা। আর লগের সঙ্গে খিতা পানি রাখছেন, রুটি এবং পানি ইফতার করার লাগিয়া। ইফতারের সময় ইফতার কর্তা এমত অবস্থায় তান্তানোর সম্মুখে এতিমর এক গুরু আইলা। এতিম যার পিতা নাই, যার বাবা নাই, জমিন যার বাবা নাই, এ বুঝে বাবার খদর কতটুকু আছে।